সকলকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমি সূচক থেকে যে তিনটা অঙ্ক নিয়েছি এগুলো হলো ছোট অঙ্ক। এগুলো সাধারণত এসএসসি পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে বা চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনটি অঙ্ক। এই তিনটি অঙ্ক দেখো, আমরা তাহলে এই তিনটি অঙ্ক যে অঙ্কটা আছে একটু লক্ষ্য করো। 2 এর পাওয়ার কি আছে? 2 এর পাওয়ার 3x - 6, 3 পাওয়ার হলো তোমার 3x - 6। যখন সূচকের ক্ষেত্রে নিচেরটাকে বলা হয় বেস, উপরটা হলো পাওয়ার। পাওয়ার যখন 1 থাকবে তখন কি করতে হয়? তখন হলো তোমার 2 এর পাওয়ার 3x - 6, এখানে এই পাশের এটা যেটা থাকবে ডান পক্ষে, এটা দ্বারা কি করবে? সেমটা দ্বারা ভাগ করে দিতে হবে। উভয় পক্ষে আমরা এটা দ্বারা ভাগ করলাম। ভাগ করে তোমার এখানে কি হবে? 2 এর পাওয়ার 3, এটা হলো 3x - 6, এখানে এটা ভাগ করলে 1 হয়ে যাবে। তাহলে এখানে হলো 2/3 এর পাওয়ার হলো তোমার 3x - 6, এখানে যদি আমরা 2/3 এর পাওয়ার যদি আমরা শূন্য দিই, আমরা জানি যে কোনো সংখ্যার উপরে বা যে কোনো কিছুর উপর পাওয়ার যদি শূন্য হয় তার মান 1 হয়। তাহলে বেস হলো 2/3 বাদ দিলে তাহলে কি হচ্ছে? এখানে 3x - 6 = 0। তাহলে এখানে x = কি বের হচ্ছে? x = বের হচ্ছে তোমার 2। পরীক্ষায় তোমার এই জিনিসটা এমসিকিউ হিসেবে আসবে, তাহলে তোমাকে একটু লক্ষ্য করতে হবে। দেখো এখানে মানটা কত? 2 আসলো, কিন্তু আমরা দেখতেছি কি পাওয়ার যদি হয় একই হয় তাহলে শুধু এই 3x - 6 কিন্তু পাওয়ার ছিল। যদি বেস ভিন্ন হয় কিন্তু পাওয়ার যদি এক হয়, তাহলে আমরা অঙ্ক করার ক্ষেত্রে যদি অঙ্কটা এমসিকিউতে আসে তাহলে ডিরেক্ট তুমি কি করতে পারো? এখানে এটা ডিরেক্ট তুমি যখন কি করবে এমসিকিউতে, তোমার যেহেতু 40 সেকেন্ড বা 50 সেকেন্ডের মধ্যে তোমার অঙ্কটা করতে হবে, তাহলে এর পাওয়ার যে 3x - 6 আছে এটি সমান ডিরেক্ট তুমি শূন্য লেখো। শূন্য লেখে আনসার কত হবে? 2 হবে। তার পরবর্তী 2 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। বেস কি আছে? 2/3, বেস এখানে কত? 2/3। বেস যদি তোমার একই হয় তাহলে আমরা কি করব? তাহলে এখানে যে এটা পাওয়ার আছে 4x - 5, এখানে হলো 2x + 3, তাহলে আমরা কি করব? বেসটা বাদ দিয়ে পাওয়ারগুলো সমান করব। এখান থেকে x এর মান বের করলে এই পাশে যদি আসে এটা কত হবে? এখানে হবে 2x, আর এটা এই পাশে গেলে কত হবে? 8 হয়ে যাবে। তাহলে আমরা x এর মান কত পেলাম? 4 পেলাম। এটা আমরা ডিসিশন নিতে পারি যদি বেস এক হয় তাহলে পাওয়ারগুলো সমান ধরে আমরা x এর মান বের করব। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমাকে x এর মান এখানে বের করতে বলছে। এখন 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো, এখানে হলো 2/3 4x - 5, এখানে হলো 3/2। এখানে বেস যেটা থাকে এটা যদি তোমার কি হয়, যদি একটু যদি কি হয়, একটু যদি ভিন্ন হয়, যেখানে 2/3 আছে, লব বাই হর যদি এটা কি হর বাই লব হয়ে যায়, তখন কি করবে তুমি? তখন ডিরেক্ট এই বেস এক করার জন্য তোমাকে 2/3 এখানে লিখবে, এখানে 4x - 5। প্রত্যেক ক্ষেত্রে এখানে এটাকে আমরা 2/3 যখন করে দেব তখন শুধুমাত্র একটা মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে তোমার 2x + 3 লিখতে হবে। তাহলে এখান থেকে দেখো আমরা যদি বেস আমি বাদ দিই তাহলে কি হচ্ছে? এখানে 4x - 5, এখানে হলো -2x + 3। তাহলে এখান থেকে যদি আমরা x এর মান বের করি 4x - 5, এখানে হলো -2x - 3। তাহলে এখানে এই পাশে আসলে এটা হলো 6x, আর এটা এই পাশে গেলে তোমার হবে কত? প্লাস হয়ে যাবে 2 হবে। তাহলে x এর মান হলো তোমার 2/3, 2/6 তো 1/3 হবে। তাহলে এটি হলো কি তোমার आंसर। তাহলে এই যে এই অঙ্কগুলো আসলে তোমার এখন ডিরেক্ট তোমাকে চিন্তা করতে হবে, কিন্তু ডিরেক্ট তোমার চিন্তা করতে হবে। তাহলে যদি তোমার এরকম বেস যদি তোমার হয় 2/3, এখানে হলো 3/2, এরকম হলে তুমি ডিরেক্ট কি করবে? যে পাওয়ারটা থাকবে এই পাশে এই পাওয়ারটা লিখবা, এখানে যে পাওয়ারটা থাকবে ওই পাওয়ারটাকে ব্র্যাকেট দিয়ে একটা মাইনাস দিবা। ঠিক আছে? তাহলে তুমি ডিরেক্ট এই লাইন থেকে তুমি অঙ্কটা করতে পারবা। করলে তোমার কি হবে? x এর মান বের হয়ে যাবে। তাহলে এই তিনটা অঙ্ক দেখো, এই তিনটা অঙ্ক তোমার এগুলোতে বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এই জাতীয় অঙ্ক আসছে। আসলে তুমি দ্রুত অঙ্ক করার জন্য তোমাকে কিন্তু সরাসরি এই যে যদি বেস যদি তোমার কি থাকে একই রকমের থাকে, তাহলে বেস বাদ দিয়ে তুমি পাওয়ারগুলো একসাথে তোমার বাম পক্ষের যে পাওয়ার আছে আর ডান পক্ষের যে পাওয়ার আছে, পাওয়ার দুটো একসঙ্গে নিয়ে তুমি x এর মান বের করবে। এখানে ঠিক সেম, বেসটা তোমার এক নাই, কিন্তু এখানে 2/3 আছে, এখানে 3/2 আছে, কিন্তু একই রকম। তাহলে এটাকে উল্টিয়ে দিলে এখানে একটা মাইনাস নিয়ে আসতে হবে। তাহলে যখন তুমি এই জাতীয় অঙ্ক করবে তখন তুমি কি করবে? তখন সরাসরি ডিরেক্ট এটা এমসিকিউতে তোমার 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে যদি অঙ্কটা করতে চাও তাহলে তোমাকে এই দ্রুত করার জন্য এই প্রসেস কি করতে হবে? এই প্রসেসটা অবলম্বন করতে হবে। ঠিক আছে? তো সবাই এই অঙ্ক তিনটা প্র্যাকটিস করো, তাহলে এই জাতীয় যতগুলো অঙ্ক আছে তুমি আশা করি সমাধান করতে পারবে। ধন্যবাদ সবাইকে।